সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে তুলেছিল এই ছাত্রী সংস্থার মেয়েরাই। বেগম রোকেয়া হল থেকে শত শত মেয়েদের সংগঠিত করে রাজপথে নেমে এসেছিল এরাই। এরপর সেখানে সাধারণ শিক্ষার্থীরাও যুক্ত হয়েছিল, যদিও সেসব ক্রেডিট হাইজ্যাক করেছিল বাম ঘরানার নেত্রী। ছাত্রী সংস্থা এত অবদান রাখার পরও চেয়েছে শুধু তাদের কাজটাই করে যেতে, ক্রেডিটের রাজনীতিতে না জড়াতে। এরা অন্য সব ছাত্র সংগঠনের নেত্রীদের মতো প্রকাশ্যে আসে না কেন? কেন ছাত্রী সংস্থার মেয়েরা সরাসরি মিছিল মিটিং করে না? দুটি কারণে। এক, তারা নিজেদের চেহারা না দেখিয়ে এই কাজটাই করে যায়। দ্বিতীয়ত হচ্ছে, ছাত্র শিবিরের মতোই ছাত্রী সংস্থা ছিল শেখ হাসিনার চক্ষুশূল। সে সময় শিবির মারা যেমন জায়েজ ছিল, ঠিক তেমনই ছাত্রী সংস্থার মেয়েদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করাও জায়েজ ছিল। ছাত্রী সংস্থার বোনদের শুধু সন্দেহের উপরেই গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছিল। হাজার হাজার ঘটনা ঘটেছে এমন গেল ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে। তখন কিন্তু শাহবাগী বামদের প্রতিবাদও করতে দেখেননি। মানে, এই তথাকথিত প্রগতিশীলদের কাছে পর্দানশীল নারীরা নারী নয়, নারী কেবল পর্দা ছাড়া নারীরা। এই শিবির ছাত্রী সংস্থা নিষিদ্ধ ছিল না, কিন্তু তারপরও তাদের সাথে নিষিদ্ধ সংগঠনের মতোই আচরণ করা হতো। রুমে পবিত্র কোরআন শরীফ পেলেই তাদেরকে যোগী বানানো হতো। তাইলে চিন্তা করেন, প্রকাশ্যে কমিটি দিয়ে তারা কাজ করতে গেলে শুধু মার খেত তা নয়, এদের জেলে ভরত, ডিপার্টমেন্ট এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করে দিত। ছাত্রী সংস্থায় একে একে আত্মপ্রকাশ শুরু করেছে। এর আগে তারা ফেসবুকে পেজ খুলে নিজেদের জানান দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে ছাত্রী সংস্থা। এসেছে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা, মাতৃকালীন সময়ে সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, হয়রানিমুক্ত ক্যাম্পাস, হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা।